ফিলিস্তিন ইস্যুতে বাদ প্রতিবাদ বিক্ষোভ এটা খুবই ন্যায্য। এটা শুধু আমাদের দেশে না, যেসব দেশ মুসলিম ধর্মের না, ইসলামিক রাষ্ট্র না, সেসব দেশেও হচ্ছে। আমেরিকা, খোদ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন, একটা ধর্মের বিরুদ্ধে অত্যাচার, নিপীড়ন, জাতিগত উচ্ছেদ, জাতিগত নির্মূল যে কর্মকাণ্ড ইসরায়েল করছে তার বিরুদ্ধে বিক্ষোভে ফুটে উঠেছে বা ফুঁসে উঠেছে সারা বিশ্ব। বাংলাদেশেও বড় আকারে শোডাউন করেছে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলও করেছে এবং সেটা করতে যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার কি হলো? গত শুক্রবার সিলেট, গাজীপুর, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কেএফসি, বাটা সহ এই দোকানপাটগুলোতে একেবারে অযৌক্তিকভাবে, উস্কানিমূলকভাবে হামলা হয়েছে। এই হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে। এর মধ্যে আমি নামটা উচ্চারণ করলাম না, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, তাদের পতাকা নিয়ে মিছিল করা হচ্ছে। এর ফলে দেশের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে না? দেশের যেই চেহারা বা চরিত্রটা আন্তর্জাতিকভাবে এটা কি ফুটানো হচ্ছে? আওয়ামী লীগ 15 বছর বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশে জঙ্গি তৎপরতা আছে, তার বিরুদ্ধে অভিযান চালানোর নাম করে ক্ষমতায় থেকে দেওয়ার একটা পয়তারা করেছে আন্তর্জাতিক সমর্থন নিয়ে। কিন্তু এটা ছিল, আমরা বারবার বলেছি এটা নাটক। কিন্তু এখন যেটা ঘটতেছে, কিছু পতাকা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মিছিলে। তাহলে এখন কি সত্যি সত্যি সেই উগ্রবাদ তারা মাথাচাড়া দিল রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে? এটা কি সরকার অ্যালাউ করে? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে অ্যালাউ করে না, সরকারও করে না, বিএনপিও করে না। তারপরও কেন করা হচ্ছে? ওই যে এখন একটা রাজনৈতিক শূন্যতা আছে, নির্বাচিত সরকার নেই, সরকার যেটা আছে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। কিন্তু এই সুযোগ নিয়ে ওই যে তৌহিদি জনতার নামে কোনো সংগঠনের ব্যানারে ওই নিষিদ্ধ পতাকা নিয়ে মিছিল করা হচ্ছে। দর্শক, এটা অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ যেটা আওয়ামী লীগ চেষ্টা করতো বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে প্রমাণিত করার, সেইটা কিন্তু এখন আওয়ামী লীগ নাই, কিন্তু কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু সংগঠন, কিছু কিছু দল সেই কাজটা কিন্তু করতেছে। এখানে বলা হচ্ছে একের পর এক ঘটনায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর পতাকা এবং ছবি ব্যবহারের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কিছু আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, তাদের নেতারা ইতিমধ্যে মারাও গেছে, তাদের ছবি বহন করা হচ্ছে। এর বিরুদ্ধে যেভাবেই হোক না কেন সরকারের কিন্তু এখন অ্যাকশন নিতে হবে, না হলে বোঝা যাবে যে এই ফিলিস্তিন ইস্যুতে এই জঙ্গিবাদী উগ্রবাদীরা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল বা প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল, এমনকি কোনো ধর্মীয় সংগঠন, দলও কিন্তু এটা স্বীকৃতি দিচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে। দর্শক, খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন, যেটা অবশ্যই মোকাবেলা করার দরকার। এটা যদি না করা হয় তাহলে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এই যে লড়াই, এই যে আন্দোলন, এই যে একাত্মতার প্রকাশ, এই সুযোগে কিন্তু ওই গোষ্ঠীগুলো একটা ভিন্ন একটা ছাপ দেবে, যেখানে পশ্চিমারা কিন্তু এই ইস্যুটা ধরতে পারে। তখন কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের অগ্রগতি যেটা এখন আস্তে আস্তে এগুচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আবার ইউটার্ন করবে। অতএব সাধু সাবধান।